শুভ সকাল বন্ধুরা। আজ 25 জুন বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, জুন মাস শেষ হওয়ার পথে, আর কিছুদিনের মধ্যেই শুরু হবে জুলাই। আর প্রতি মাসের 1 তারিখ একাধিক বদল হয়, জুলাইতেও এর অন্যতা হবে না। এই মাসেও বেশ কিছু নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটের উপর। প্রথমত, আধার কার্ড আপডেট নিয়ে নতুন নিয়ম। আধার কার্ড একটি জরুরি পরিচয়পত্র। এই কার্ড স্কুল, কলেজ থেকে ব্যাংক, পোস্ট অফিস সর্বত্রই কাজে লাগে। আর 1 জুলাই এই কার্ডে একটি বিরাট পরিবর্তন আসছে। এই সময় একটি সার্ভিস ফ্রি করে দিচ্ছে আধার। এক্ষেত্রে ইউআইডিএআই জানিয়েছে, আধারে ইমেল আপডেট করার জন্য আগামী 6 মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ইমেল আপডেট করতে টাকা লাগবে না। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য কয়েকবার বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। জুলাইতেও দাম বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের। 1 জুন 53 টাকা বেড়েছিল কমার্শিয়াল সিলিন্ডারের দাম। 5 কেজি এলপিজির দাম বৃদ্ধি পেয়েছিল 11 টাকা। তাই আগামী মাসেও দামে কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এদিকে তৃতীয় বদলটি হচ্ছে এটিএফ, সিএনজি এবং পিএনজির দামে। এটিএফ, সিএনজি এবং পিএনজির দামও নিয়মিত বদলাচ্ছে। আগামী মাসেও এই সমস্ত জ্বালানির দামেও বদল আসতে পারে। চতুর্থ পরিবর্তনটি হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে। রেগালিয়া গোল্ড ক্রেডিট কার্ডে ডোমেস্টিক এয়ারপোর্টের লাউঞ্জ ব্যবহারের জন্য খরচের নতুন সীমা রাখা হচ্ছে। এক্ষেত্রে ফ্রি সার্ভিস পেতে চাইলে 60,000 টাকা খরচ করতে হবে আগের কোয়ার্টারে, তাহলেই মিলবে এই পরিষেবা। এদিকে জুলাই মাসে 12 দিন বন্ধ থাকবে ব্যাংক। এর মধ্যে 6 দিন হলো সাপ্তাহিক ছুটি। রাজ্য কৃষি বিভাগের দ্বারা রূপায়িত সকল প্রকল্পের সুবিধা লাভ করার জন্য এবং রাসায়নিক সার ক্রয় করার জন্য কৃষক পঞ্জীয়ন বাধ্যতামূলক। অন্যথায় সকল প্রকল্প এবং সার ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কৃষকরা। এর জন্য কৃষক পঞ্জীয়ন করতে হলে প্রয়োজনীয় নথি হলো আধার কার্ড, নিজের নামে থাকা ক্ষেতের জমি, মাটি অথবা জমাবন্দি, সেই সাথে আধারের সাথে সংযোগকারী মোবাইল নাম্বার। আপনি কৃষক পঞ্জীয়ন করতে হলে নিকটবর্তী সাময়িক সেবা কেন্দ্র অথবা সিএসসি সেন্টারে গিয়ে নিজের আধার কার্ড, জমির নথি এবং আধারের সাথে সংযোগী মোবাইল নাম্বার দিয়ে কিষাণ পঞ্জীয়ন করতে পারবেন। ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভারতীয় হজ কমিটির 22 জুনের নির্দেশ অনুসারে 2027 সালের পবিত্র হজ পালনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী 20 জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। হজে ইচ্ছুক আবেদনকারীরা ভারতীয় হজ কমিটির ওয়েবসাইট অথবা হজ সুবিধা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেই আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। জানা গেছে, জুলাই মাসের শেষ সপ্তাহে তথ্য প্রযুক্তি নির্ভর লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিতদের আগামী 10 আগস্টের মধ্যে 1,52,300 টাকা অগ্রিম জমা দিতে হবে। আবেদনের সঙ্গে বৈধ ভারতীয় পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক পাসবুক অথবা বাতিল চেক এবং ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 31 ডিসেম্বর 2027 পর্যন্ত বৈধ থাকতে হবে। হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন জমা দেওয়ার পর তা বাতিল করা, নিরুৎসাহিত করা যায় এবং বিদ্যমান নিয়ম অনুযায়ী জরিমানার বিধান থাকতে পারে। তাই আবেদনকারীদের সকল নিয়মাবলী ভালোভাবে পড়ে এবং বুঝে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে অবিরাম বৃষ্টিপাতের জেরে কেই-পান্নর জেলায় ভয়ঙ্কর আকস্মিক বন্যা। বিশেষ করে নিপকো প্রকল্পের উজান এলাকায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। নিপকো প্রকল্প এলাকায় এক প্রলয়ঙ্করী বন্যার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘ বিস্ফোরণ ঘটার ফলেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রঙ্গানদী জলবিদ্যুৎ প্রকল্পের একাধিক গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে অসমের লখিমপুর জেলায়ও ভয়ঙ্কর বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে লখিমপুর জেলা প্রশাসন নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
বন্যার জেরে কেইপেন্নর জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং অন্তত 18টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিল্প বাণিজ্য, শিক্ষা, পর্যটন এবং জনকল্যাণমূলক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা অসম রেগুলেশন অফ রিক্লাসিফিকেশন অ্যান্ড রিক্লাসিফিকেশন কাম ট্রান্সফার অ্যান্ড ল্যান্ডস বিল 2026 অনুমোদন করেছে। অসমের বিধানসভা আসন্ন বাজেট অধিবেশনে এই বিল পেশ করা হবে। রাজ্যে শিল্প ও বাণিজ্য বিনিয়োগের পরিবেশ আরও সহজ করার পাশাপাশি জমির ব্যবহার সংক্রান্ত নিয়ম সরল করাই এই সংশোধনের মূল উদ্দেশ্য। এই আইনের আওতায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, হাইড্রোকার্বন, সৌরশক্তি, কৃষি জমিকে অকৃষি কাজে ব্যবহারের মতো বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনলাইন আর্থিক প্রতারণা ও সাইবার অপরাধের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার লক্ষ্যে অসম সরকার E0 FIR উদ্যোগ চালু করেছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল অথবা সাইবার অপরাধের হেল্পলাইন নাম্বার 1930-এর মাধ্যমে দায়ের করা আর্থিক ও সাইবার অপরাধের অভিযোগগুলি স্বয়ংক্রিয়ভাবে 0 FIR হিসাবে নথিভুক্ত হবে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করতে পারবে। এই উদ্যোগের কথা ঘোষণা করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইবার সুরক্ষিত ভারতের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে অসম দেশের প্রথম সারির রাজ্যগুলির মধ্যে অন্যতম হিসাবে এই ব্যবস্থা চালু করেছে। নতুন ব্যবস্থায় 10 লক্ষ টাকার বেশি অঙ্কের সাইবার আর্থিক প্রতারণার অভিযোগ স্বয়ংক্রিয়ভাবে 0 FIR-এ রূপান্তরিত হবে। এর ফলে কোন থানার অধীনে ঘটনা ঘটেছে সেই বিষয়টি তদন্তের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবে। SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ টিভির সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করা হবে। এই অভিযোগে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে যে এই বিষয়ে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট হাইকোর্টের দ্বারস্থ হওয়া উপযুক্ত পথ। বিচারপতি বিবি নাগরত্না এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান আইনজীবী S প্রসন্ন। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির তরফে এই মামলা দায়ের করা হয়েছিল। শুনানির সময় বিচারপতি নাগরত্না প্রশ্ন তুলেন, কেন সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদের অধীনে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এর জবাবে আবেদনকারীর আইনজীবী দাবি করেন এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নয়, তার মতে দেশের আরও কয়েকটি রাজ্যেও SIR-এ বাদ পড়া ব্যক্তিদের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট ইতিমধ্যে SIR প্রক্রিয়াকে বৈধতা দিয়েছে বলে এই বিষয়টির শুনানির জন্য শীর্ষ আদালতই উপযুক্ত মঞ্চ। তবে সেই যুক্তি মানতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। যুদ্ধ চলাকালীন শত্রুপক্ষের দলে ভিড়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ইরানের একটি বড় অংশ। দেশদ্রোহিতার এমনই অভিযোগের ভিত্তিতে 3000-এর বেশি নাগরিককে গ্রেফতার করল ইরান প্রশাসন। ইরানের বিচার বিভাগের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন শত্রু দেশকে সরাসরি সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে বলেন, দেশদ্রোহিতার অভিযোগে এখনও পর্যন্ত 3292 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 648 জনের বিরুদ্ধে রয়েছে সরাসরি ইসরায়েলকে সহায়তার অভিযোগ। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে 1258 জনকে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 1061 জনের বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 25 জুন বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।